প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রাজধানীর ডেমরায় ৬৭ নং ওয়ার্ড গুলজারের বাড়ির ভাড়াটিয়া গিয়াস উদ্দিনকে ডেমরা সারুলিয়া ফাঁড়ির পুলিশের সামনে মারধর, পরবর্তী হত্যার উদ্দেশ্যে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ওয়াসা রোডের নিরক স্থানে। ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড রানীমহল ব্রিজের ঢালে। জানা যায়, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সহ সভাপতি মৃত গণি মেম্বারের পুত্র জাকির, সকালের পিতা জানুম, রুদ্রের পিতা খোকন সহ কয়েকজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাহিনী রাজনৈতিক বিষয় নিয়ে ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিনকে পুলিশের সামনে অতর্কিত হামলা করে এবং ইজিবাইকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় ওয়াসা রোডের একটি নির্জন জায়গায়। এ বিষয়ে সন্ত্রাসী হামলার শিকার গিয়াস উদ্দিন বলেন, এরা জামাল সেলিমের পালিত চাঁদাবাজ ও চাপাতিবাজ বাহিনী। রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে সাথে থাকা নগদ ৮০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করলে আমার ডাক চিৎকার শুনে এলাকার লোক ছুটে আসে এবং পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। আমাকে মারধর করা হয়েছে জামাল সেলিম, জাকির সরকার আওয়ামী লীগের নেতা। তারা অতীতে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, এখন বিএনপি করস সেগুলি যে বিএনপি করতে পারবি না, সারা বকাবকি করে আমাকে ফান্ডালা হুমকি দেওয়া হয়েছে। এবং তারা আমার থেকে জোরপুর, আমি একটা ফেসবুকে লিখছিলাম আওয়ামী লীগের নেতা, সেগুলি আমাকে মারার জন্য আমাকে অনেকবার খুঁজছে মারার জন্য। জাকির এবং জামাল সেলিমের সহকার ছিল। এই জামাল সেলিম আওয়ামী লীগের একটা অন্তর্ভুক্ত লোক নিয়ে তারা রাজনীতি করতেছে, বিএনপির হইয়া আওয়ামী লীগের অন্তর্ভুক্ত করতেছে। এখন সেগুলো রৌদ্র একটা সন্ত্রাসী বাহিনী, তারা সাফারি গ্রুপ বানায়, তারা মানুষ থেকে বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন লুটপাট, বিভিন্ন কার্যকলাপ করে বিএনপিকে ধ্বংস করার জন্য এরা পরিকল্পনা করতেছে। এই জামাল সেলিমে তারা জামাল সেলিমে বিভিন্ন মানুষকে মারধর করি, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন লুটপাট করতেছে। এবং তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ফাটা দিয়ে আমার থেকে টাকা পয়সা মোবাইল সরকার নিয়ে গেছে। এবং পুলিশের ইনচার্জ ওই দিন যদি না থাকতো তাকে আমাকে মারি ফেলাইতো। এবং ইনচার্জ অনেক চেষ্টা করছে, পুলিশকে ধাক্কা ফালাই দিয়া আমাকে অটক করে নিয়ে ওয়াসা রোডের মধ্যে নির্জুম একটা জায়গার মধ্যে নিয়ে আমাকে মারধর আমার সবকিছু নিয়ে গেছে। আমাকে নিয়েছে জামাল সেলিমের একটা বাহিনী আছে, রুদ্র, তার জাকিরের ছেলেরা সহকার একটা সাফারি গ্রুপ আছে। ওই সাফারি গ্রুপ তারা যেরকম এই এলাকায় যেরকম মারধর, মানুষকে হুদে মারধর, চাঁদাবাজি, বিভিন্ন চাঁদাবাজি করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন হুমকি দুমকি মানুষকে চাঁদাবাজি করতে, বিভিন্ন লুটপাট, বিভিন্ন কার্যকলাপ করতেছে। এবং আমি কিছু ফেসবুকে লেখার পরে সেই গতিতে আমাকে এবং অতীত আওয়ামী লীগ সরকার আমলে আমাকে হুমকি ধুমকি দিয়েছে জামাল সেলিম। তার সাথে আমি রাজনীতি করি না কেন, সে গতি আমাকে স্টপ কোয়ার্টারে একটা দিয়া ওসি সাহেব সেখানে উচ্ছেদ অভিযান করতেছে। সেখানে আমি পার্টি অফিস থেকে আসার পরে আমাকে ওসি সাহেব দেখার পরে আমি তাকে সালাম দিচ্ছি। সালাম দেওয়ার পরে সে আমাকে ভালো আছেন করে এটা আমি চলে আসছি। সেখানে আমি কোনো ওসি সাহেব ওই দোকানপাট উঠে দিতেছে। দোকানপাট উঠে দেওয়ার পরে সেখানে আমি কিছু বলিনি। তারা আমাকে উদ্দেশ্য করে আমার রানীমহল থেকে আমাকে উঠে নিয়ে যেরকম মারধর করেছে, এই টাকা পয়সা, এবং ইনচার্জ নিজে উপস্থিত ছিল। এ বিষয়ে গিয়াস উদ্দিন ২৩ ডিসেম্বর ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিম অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পরে সে আমাকে বললো আমি একটা ব্যবস্থা করব। ওসি সাহেব বললো তুমি দ্রুত আগে তুমি রিপোর্ট দাও, আমি এটা ব্যবস্থা নিব। এটা আমাকে বলছে। এখন আমি এটা তাদেরকে বহিষ্কার চাই, জামাল সেলিমকে বিচার চাই, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আমি তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, স্যার আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করিয়া আমাদেরকে আজকে নির্যাতন অত্যাচার হয়েছে। আজকে হাইব্রিড নেতারা আমাকে যেরকম নির্যাতন করছে, তারেক রহমান সাহেবের কাছে বিচার চাই। আমি এত কষ্ট করি ১/১১ পর থেকে এই আন্দোলন সংগ্রাম করিয়ে দিছি, একটা প্রোগ্রাম, একটা মিটিং মিছিল বাদ নাই। আমাকে কেন এই নির্যাতন করা হলো, এই বিচারটা চাই। আমি ওয়ার্ড কমিটি সিনিয়র সভাপতি, আমাকে কেন এই নির্যাতন করা হলো? জামাল সেলিমকে অবিলম্বে
বহিষ্কার এবং বিচার চাই।